কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 মিনি নিলামের আগে কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স খুবই খারাপ পারফরমেন্স করেছিল, তাই জন্যই আইপিএল 2026 মিনি নিলামের আগে অনেক প্লেয়ারকে তারা ছাড়তে চলেছে। তো কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে চলো এক এক করে সেই লিস্টটা তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে আজিঙ্কে রাহানে। আজিঙ্কে রাহানে আইপিএল 2025 সালে দুর্দান্ত খেলেছিল, অসাধারণ ক্রিকেট খেলেছিল, তাকে ক্যাপ্টেনও দিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ক্যাপ্টেন্সি হিসাবে তার ভালো পারফরমেন্স হয়নি, কিন্তু সে ব্যাটিং দুর্দান্ত করেছিল। তো আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি নাও দিতে পারে, কিন্তু একজন প্লেয়ার হিসেবে তাকে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং রিটেন করতে পারে। 2 নম্বরে রিঙ্কু সিং, সবার প্রিয় রিঙ্কু সিং। 3 নম্বরে হচ্ছে অঙ্করিশ রঘুবংশী, দুর্দান্ত একটা প্লেয়ার অঙ্করিশ রঘুবংশী। 2 বছর ক্রিকেট খেলেছে কলকাতা দল থেকে, 2 বছরই ইমপ্রেস করেছে সবাইকে। তো অঙ্করিশ রঘুবংশীকে রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স। 4 নম্বর লবনীত সিসোদিয়া। লবনীত সিসোদিয়া ইয়াংস্টার প্লেয়ার, কলকাতার দলে আইপিএল 2025 সালে এসেছিল, কিন্তু খেলার সুযোগ একটাও সে পায়নি। তো আশা করা যায় কি তাকেও রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স, দুর্দান্ত একটা উইকেট কিপার ব্যাটসম্যান। 5 নম্বর মনীষ পান্ডেকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। মনীষ পান্ডে খুব একটা খেলার সুযোগ পায়নি আইপিএল 2025 সালে, এবং 2-1টা ম্যাচ খেলারই সুযোগ পেয়েছিল, সেখানেও ভালো খেলেছিল মোটামুটি, তো তাকেও রিটেন করতে পারে। 6 নম্বর রমনদীপ সিং। রমনদীপ সিং আইপিএল 2025 সালে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, তার উপর যেভাবে আশা করা গিয়েছিল সেভাবে সে পারফরমেন্স করতে পারেনি, ফিনিশিং দিতে পারেনি ভালোভাবে। 2024 সালে সে ভালো খেলেছিল। তো রমনদীপ সিং 1 বছর খারাপ করেছে, তো তাও কোনো ব্যাপার না, তাকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় রিটেন করবে। 7 নম্বর আন্দ্রে রাসেলকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় অলরাউন্ডার হচ্ছে আন্দ্রে রাসেল, এবং ক্রিকেট ফ্যান থেকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি থেকে নিয়ে সবাই তাকে পছন্দ করে, এবং আইপিএল 2025 সালটা মোটামুটি তার গিয়েছিল, খুব ভালোও যায়নি খুব খারাপও যায়নি, মোটামুটি তার হয়েছিল। তো তাকে আরও একটা সুযোগ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং রিটেন করতে পারে। 8 নম্বরে ভাইভব আরোরা। ভাইভব আরোরাও দুর্দান্ত একটা বলার, ভালো বল করে, নতুন বলে উইকেট তুলে দেয়, এবং কলকাতা নাইট রাইডার্স তাকেও রিটেন করতে পারে। 9 নম্বরে হর্ষিত রানা। হর্ষিত রানাকে রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স 100%। তোমরা তো জানো হর্ষিত রানা এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের দল থেকে 3 ফরম্যাটের প্লেয়ার খেলছে, 3 ফরম্যাটই সে দুর্দান্ত পারফরমেন্সও করছে সে। তো হর্ষিত রানাকেও রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স। 10 নম্বরে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণকে রিটেন 100% করবে, 110% তোমরা ভেবে নাও, কেননা সুনীল নারায়ণ দুর্দান্ত একটা প্লেয়ার, সব দিনই ভালো পারফরমেন্স করে। 2012 সাল থেকে কলকাতা দলে খেলছে সুনীল নারায়ণ, তো সুনীল নারায়ণকে 100%, 110% তোমরা ধরে নাও রিটেন করবে। 11 নম্বর বরুণ চক্রবর্তী। দুর্দান্ত বলার বরুণ চক্রবর্তী, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের দল থেকে T20 ফরম্যাটে রেগুলার খেলছে, তো বরুণ চক্রবর্তীকে রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স। 12 নম্বর অনুকূল রয়কে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। অনুকূল রয় ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সব কিছুই করতে পারে, 3 ডিপার্টমেন্টের প্লেয়ার, তো তাই জন্য অনুকূল রয়কেও রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। 13 নম্বরে মঈন আলী। মঈন আলীকে রিটেন করতেও পারে আবার নাও করতে পারে, 50-50 চান্স আছে। মঈন আলী আইপিএল 2025 সালে কলকাতার দল থেকে বোলিং ভালো করেছিল, কিন্তু ব্যাটিং তার ভালো হয়নি। কয়েকটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানে ফেল হয়ে গিয়েছিল। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি মঈন আলীকে কি রিটেন করতে পারে? 50-50 চান্স আছে কলকাতা নাইট রাইডার্সের দলে, তাকে রিটেন করতেও পারে আবার নাও করতে পারে। 14 নম্বর রহমান পাওয়াল। রহমান পাওয়াল ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান, অলরাউন্ডারের ভূমিকা পালন করে। আন্দ্রে রাসেল যেরকম প্লেয়ার, রহমান পাওয়ালও কিন্তু সেই রকমই প্লেয়ার। আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে রিটেন করতেও পারে আবার নাও করতে পারে, তারও 50-50 চান্স আছে। তো রহমান পাওয়াল আর মঈন আলী এই দুজন 50-50 চান্স আছে, তাদেরকে রিটেন করতেও পারে আবার নাও করতে পারে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে।